আসসালামু আলাইকুম। তো আজকে একটা নতুন ভ্লগ নিয়ে এসেছি। আজ ভ্লগটা অনেক অনেক সুন্দর হবে। শেষ পর্যন্ত না দেখলে একেবারেই আপনারা বুঝতে পারবেন না যে ভ্লগটা কী ধরনের। তো আমরা তো প্রতিদিন আপনাদের জন্যই আসলে ভ্লগ করি, ভিডিও করি। তো আমরা চেষ্টা করি নিত্য নতুন আজকে কী করলাম, প্রতিদিনে কী করলাম সেই সমস্ত জিনিসগুলো দেখানোর চেষ্টা করি। আর এটা শুধু আপনাদের জন্যই আমাদের করা। আর আমরা দৈনন্দিন যা করছি সব কিছু আপনাদেরকে শেয়ার করছি। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কারণ আমরা অত্যন্ত অধীর আগ্রহে থাকি যে আপনারা কি বলছেন, কি চিন্তাভাবনা করছেন এবং কী সমস্ত জিনিস দেখতে যাচ্ছেন। তাই চলুন ভ্লগটা শুরু করে দেই। তো আজকে আমি প্রথম অফিসের একটা ভিডিও দেখাচ্ছি। আমি কাজ করতে করতে একটু ক্লান্ত, তাই একটু চিন্তা করলাম যে মানে মোবাইলটা হাতে নিয়ে একটু নিজেকে দেখাচ্ছি যে দেখেন আমি আজকে অফিসে বসে আছি। আর আমার ডেস্কে মানে ভালো লাগছে না, সকাল থেকে অনেক কাজ করেছি। তো অবশেষে আমি একটু রিল্যাক্স মুডে ছিলাম, একটু গান শুনতেছিলাম ইয়ারফোনে। তো চিন্তা করলাম যে একটু ভিডিও করে নেই, কেমন লাগে। তো ভিডিও করছি। তো এখন এখান থেকে আমি এখন বাসায় ফিরবো, দুপুরে খাওয়া করব। তো আজকে হলো ছোট মাছ রান্না করব। এই যে ছোট মাছ, এটা নদীর মাছ মনে হয় সম্ভবত। তো এই মাছটা কিন্তু খেতে খুবই মজা লাগে। এটা এতক্ষণ ধরে ধুলাম, পরিষ্কার করলাম। আর চিংড়ি মাছ দিয়ে কি বলে এটাকে, কায়থা কায়থা রান্না করবো আর কি, ভাজি। তো এই যে কায়থা বলতেছি, আসলে এটাকে অনেকে চিচিঙ্গাই বলে। আসলে চিচিঙ্গা চিচিঙ্গা ভাজি করবো চিংড়ি দিয়ে। আর এই যে লাল শাক রান্না করবো আজকে একটু করে। গ্যাসের হিট নাই, দেখুন কি করছি। একটা ছোট স্ট্যান্ড লাগাই নিছি আর বড়টা উঠাই দিছি এখান থেকে। এই যে উঠাই দিয়ে এতে কত রকম রান্না করতে বসাইছি। মাছটা দেখালাম। এই মাছটার নাম আসলে কি বলে বলবেন। তো এই মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু হালকা হালকা ভেজে নিব। এদিকে পেঁয়াজটা একটু হালকা ভাজে নিচ্ছি, আর এদিকে মাছটাও ভাজে নিচ্ছি অল্প তেলের মধ্যে। তো একবার ভাবলাম যে আলু দিয়ে রান্না করবো, কিন্তু আলু দিয়ে করবো না। ভাবতেছি যে ওই দিয়েই করি, কি বলে, চিচিঙ্গা। দেখা যাক কী দিয়ে করা যায়। গ্যাস নাই দেখে এখন প্ল্যান চেঞ্জ হচ্ছে। এখন চিচিঙ্গা ছিলতেছি, খোসাটা ছাড়াই নিচ্ছি পিলার দিয়ে। কিছু করে নিচ্ছি, বাকিটা করতেছি। তো খাওয়া দাওয়া করে এখন আমি মেট্রোর উদ্দেশ্যে চলে যাচ্ছি, মতিঝিল যাচ্ছি। তো মতিঝিল চলে আসলাম। তো মতিঝিল ব্যাংকের সামনে এক ছেলে এখন রুটির দোকান দিয়েছে। এর আগে বোধহয় একদিন দেখিয়েছিলাম আমি ভিডিও করাতে, সে আমার দিকে দেখাচ্ছে। তো আমি বললাম যে তুমি তোমার কাজ করো, আমার দিকে দেখিও না। আর এগুলো ভালো লাগে যে এরকম রাস্তার ধারে রুটির দোকান দিনে দুপুরে আসলে বাংলাদেশে আসলে দেখা যায় না। তো এটা একটা নতুন একটা, সে প্রথমে চায়ের দোকান দিয়েছিল, চায়ের দোকানে ভালো কিছু করতে পারেনি। ডিম এবার আপনি এক কাজ করে 10 টাকার বুট, 10 টাকার ডিম অর্ধেক করে খাই দেন, তোমার ভালোই খাবেন নি কোন খাইতাম না, বটি খাওয়ার মন চাইছে। চলো আমাদেরকে দেখাইতে হবে যে হালিম খাইল। বটি ছেড়েছে ভাইরা, ভাইরা বটি ছেড়েছে, হালিম খাচ্ছে। আমাদের বলে হালিম, হ্যাপি হালিম। তো ঘরোয়া হোটেলে আমরা যখনই বসি তখনই আমরা ওই খাসির যে মানে শিকের মতো মানে বটি কাবাব বলে আর ওই পরোটা খাই। কিন্তু আজকে ওরা খাবে না, দুইজনে ওরা হালিম খাবে। তাই বললাম যে ওরা হালিম বটি কাবাব ছেড়েছে, হালিম ধরেছে। তো আমি তো যেটা পূর্বে খেতাম সেটাই, আমার জন্য বটি কাবাব চলে এসছে, পরোটা চলে এসছে। তো এখন আমরা মিলেমিশে খাচ্ছি আর এখানে মজা করছি আর ভিডিও করছি। এই যে আমি বটি খাচ্ছি, হালিম খাচ্ছে। আপনারা দেখেন, আপনারা দেখেন, এই যে বটি, হ্যাঁ দেখেন, এই যে বটি, এই যে হালিম, এই যে হালিম সস দিয়ে এখন ডুবাই ডুবাই খাবো।
ভিডিওটা ভালো করে দেন। তো আমি মাঝে মধ্যে মতিঝিল থেকে মাছ কিনি, তো মাছ তেমন দেখলাম না, তো এইখান থেকে চলে এলাম। তো এইদিকে দেখতেছি যে এখনও তরমুজ পাওয়া যাচ্ছে, তরমুজ, দেশি মালটা, লেবু, বাতাবি লেবু, খুবই ভালো লাগতেছে আসলে, দেখার মতো আসলে, এত সবুজ, চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এদিকে তো ড্রাগন ফল, আর এই যে এটা এটা আপনারা তো অবশ্যই জানেন, এটা হচ্ছে অনেকে জানেন, আমি আগে জানতাম না, এটা হচ্ছে নন্তা ইলিশ। নন্তা ইলিশ একেবারে কি সুন্দর সাইজে, মনে হচ্ছে যে মিষ্টিতে যেরকম উপরে মাওয়া দেয় সেরকম দেখতে অনেক সুন্দর লাগছে। আর এই যে তেঁতুল, তেঁতুলে একেবারে প্যাকেট করে রেখেছে তার। আর এদিকে এই যে মতিঝিলে এখানে কিন্তু এই যে পুরি টুরি, এত মজাদার খাবার দেখে একেবারে জিভের জল চলে আসছে। এটা সবসময় মানুষ খায়, আমি হয়তো এর আগেও দেখেছি, আবার দেখাচ্ছি, তো আমার কিন্তু খুব মানে দেখে জিভে জল চলে আসছে, কিন্তু কিছু করার নাই, বাইরের খাবার এইভাবে আমি খাই না, আর খেলে কোনো যায় আসে না, আসলে সবাই তো খাচ্ছে। তো এখন আমি মেট্রো থেকে ফার্মগেটে নামলাম, তো মেট্রো রেল স্টেশনের সামনেই দেখেন কি সুন্দর, এখানে আরেক রকমের পদের খাবার, এখানে হচ্ছে চিংড়ি দিয়ে মরিচ, আবার চিংড়ি দিয়ে সে ভেজে কি সুন্দর করে বিক্রি করতে, এর আগে হয়তো দেখিয়েছি, তো আজকে আবারও দেখতেছি, মানে এত আকর্ষণীয় লাগতে দেখেন, খুব সে একেবারে যে চিংড়ি, যে চিংড়ি শুটকিটা এখান থেকে ইয়ে করে সে মিলায় আবার ওইখানে দিচ্ছে, আর ডিমও আছে। যাক, ভালোই লাগলো। তো এখান থেকে আমি এখন আবার সামনের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো দেখুন এখানে আবার আরেকটা দোকান, মানে স্ট্রিট ফুডের দোকান, এখানে ছোট ছোট এই যে সিংড়াগুলো, 1 টাকার সিংড়া, তারপর হচ্ছে এই যে বড়া, তারপরে ঘুগনি, অনেক কিছুই এখানে পাওয়া যায়। তো এই জিনিসটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো আজকে তালে একেবারে সয়লাভ, তালের যে সময় চলে এসেছে এটা একটা প্রমাণ। আগে 2-4টা নিয়ে দেখতাম, এখন একেবারে দেখেন কত তাল, দামও খারাপ না, মানে মোটামুটি সস্তা, কিন্তু তাল খাবো না, তাল প্রচণ্ড গরম, কারণ এখন একটু এই আবহাওয়াটা খুবই খারাপ, মানে সবসময় অ্যাসিডিটি করছে, তো একটু আবহাওয়াটা ভালো হলে কিনবো, তো আর একটু দামটা আরেকটু কম হলে কিনবো। তো অবশেষে আমি চলে আসলাম বাসার দিকে। তো বাসার দিকে আসেন, রাস্তায় এত জ্যাম লেগে গেছে, শেষ পর্যন্ত রিক্সা নিয়েছিলাম, রিক্সা থেকে নেমে এখন পায়ে হেঁটে যাচ্ছি। দেখেন একটা সাইড ব্লক হয়ে গেছে, এই গলিটা খুব চিপা, আমি কিন্তু রিক্সা মামাকে বলেছিলাম যে তুমি এদিকে ঢুকিও না, কিন্তু সে ঢুকেছে, এদিকে নামাজের সময় চলে যাচ্ছে, পরে তখন আমি শেষ পর্যন্ত রিক্সার থেকে নেমে আমি হাঁটা ধরলাম। তো হাঁটতে হাঁটতে আমি আমার বাসায় চলে আসলাম। তো বাসায় এসে অবশেষে আমি এখন কাপড় টাপড় খুলে তো একেবারে পরিষ্কার হয়ে এখন বের হয়েছি, দেখতেছি যে বাসার সামনেই এই যে মাটির জিনিসপত্রগুলো বিক্রি করছে, এত এত সুন্দর, কিন্তু দাম কিন্তু অনেক অনেক বেশি, আসলে কম না। তো যাই হোক, অনেকে কিনতেছে, আমি একটু দেখাবার চেষ্টা করতেছি, আর কে কী বলতেছে আপনারা তো শুনতেই পাচ্ছেন হয়তো। তো যাই হোক, মানে দাম মিলতেছে না, কারো মিলতেছে, কারো মিলতেছে না, কিন্তু আমি এগুলো কিনবো না, কারণ এই সমস্ত জিনিস আসলে আমার অনেক কেনা আছে। আমি তো একবার বরিশালে আমরা গিয়েছিলাম, আমাদের কেনা, সেগুলো ইউজ করা হয় না, তো পড়েই আছে, তো তাই নিয়ে জঞ্জাল বাড়ায় লাভ নাই। আর এইদিকে এই যে কলা কিনতে আসলাম, আজকে কলা দেখেন একেবারে, কলার দামও অনেক, 40 টাকা হালা। আর এই যে এখানে পাশে একটা মানে দোকান আছে, এগুলো সব আমাদের বাড়ির আশেপাশেই। দেখেন সে এখন চিতা পিঠা মানে তৈরি করতেছে, চিতই পিঠা, তারপরে সব মানে পোয়া পিঠা একেবারে শেষ হয়ে গেছে, বেচা বিক্রি শেষ, রাত হয়ে গেছে। তো সেই জিনিসটা একটু দেখালাম। আর আজকে চিন্তা করছি যে মানে এই যে তেলাপিয়া মাছ, বড় তেলাপিয়া মাছ নিয়ে এসেছি, তেলাপিয়া মাছের আজকে ফ্রাই খাবো। তো আমার ওয়াইফ এটা ম্যারিনেট করতেছে বিভিন্ন মশলা টশলা দিয়ে। তো যারা গৃহিণীরা, যারা আপুরা যারা রান্না করেন, তারা তো অবশ্যই জানেন কী কী দিতে হয়, আমি খুব একটা বুঝি না যে ম্যারিনেটটা কী দিয়ে করতে হয়, যেহেতু এটা ফ্রাই করবে নিশ্চয়ই একটা বিশেষত্ব আছে, হয়তো আরও কিছু মশলা টশলা দিছে, আমি জানি না, আমি তো ব্যস্ত ছিলাম। তো আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি, আর মনে হয় খুবই সুস্বাদু এবং খুবই মজাদার হবে। তো কে কে খেতে চান আমাদের কমেন্টস করে জানাবেন, চলে আসবেন আমাদের বাসায়, আমরা খাইয়ে দিব, কোনো সমস্যা নাই, চিন্তার কোনো কারণ নাই, নির্লজ্জায় মানে লজ্জা করবেন না, লজ্জা ছেড়ে একটু ঝেড়ে কাশবেন। তো আমার ওয়াইফ যে এই যে সুন্দর করে ম্যারিনেট করে এখন মানে এই যে ইন্ডাকশন ওভেন, যেটা হচ্ছে আর কি ইলেকট্রিক ওভেনে ঢুকিয়ে দিচ্ছে। তো সে দেখাচ্ছে যে এই কত মানে স্পিডে দিলে বা কত মানে ইয়াতে দিলে কতটুকু মানে এটা বেক হবে বা ফ্রাই হবে। তো সে
দেখাই দিচ্ছে যে এই পয়েন্টে। তো যাই হোক আমি তার ছবি নিচ্ছি, তো অবশেষে সে এটা খুব মানে খুলে এখন ঢুকিয়ে দিচ্ছে। আর দেখেন কি লাল, আমার এই জিনিসটা দেখলে খুব ভয় লাগে, ইলেকট্রিক ওভেনটা দেখলে ভয় লাগে, কেমন জানি ভিতরে দুটো কয়েল একেবারে রড একেবারে জ্বলে থাকে। তো যাই হোক আমি এটা ভয়ে দিয়ে ধার কাছে যাই না, তো আমার ওই সব ভয় করে না, তার জানা আছে, কারণ যে যেই কাজটা সবসময় করে তার অবশ্যই মানে কোনো সমস্যা, সে অবশ্যই এর চেয়ে নর্মাল জিনিসগুলো অনেক অনেক ভয় পায়, তেলাপোকা ভয় পায়, ছোটোখাটো জিনিস দেখলে ভয় পায়, কিন্তু এই জিনিসটা সে ভয় পায় না। যাক, এটা আল্লাহ এক একজনকে এক একভাবে তৈরি করে, হয়তো সেটাই সবার ক্ষেত্রে প্রযোজ্য। তো অবশেষে আমাদের ফ্রাইটা হয়ে গেল, একেবারে চামড়া টামড়া উঠে গেছে ফ্রাইটা। তো আসলে খেতে খুবই ভালো হয়ে বোধ, আমি একটু দেখেন কি ধোঁয়া উঠতেছে। ওয়াও, আজকে ডিনারটা আমাদের অনেক অনেক ভালো হবে। তো ভিডিওটা আজকে কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।